বাবা মাধব, চলো তুমি তোমার দিদি আর বোনদের সাথে দেখা করবে। চলো ভাই, তোমার বউকে এখানে রেখে গেল, আমি এখন আসি কেমন? চলো মাধব, চলো 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 আমার সাথে। হঠাৎ এত বছর পরে বড় তরফের ঘরে বিয়ের সংবাদ পেয়ে আসা হলো বুঝি? নিজের শোর বাড়িতে আসতে কোনো কারণ লাগে নাকি? এ বাবা, এত বছর বাপের ঘরে থেকে থেকে তো মুখ খুলেছে দেখছি। তা আমার বেটাকেও নিশ্চয়ই আমার বিরুদ্ধে কথা বলা শিক্ষা দেওয়া হয়েছে। আমি তো আমার সাধ্য মতন তাকে গুরুজনদের চেষ্টা করার শিখিয়ে দিয়েছি। এবার সে তার নিজের বাপকে দেখে যা শিখবে তেমনই হবে। কি বললে? তাই এই ধরনের কথা কি বড় তরফ শেখালো? সে সুযোগ আর দিদি পেল কই বলুন? আমারই তো দিদির সাথে কত কাল পর দেখা হলো। আপনি যদি অনুমতি দেন তবে ওদিকের কাজকর্মে একটু হাত না খেতে যাই। দিদি একা একা আর কত দিক সামাল দেবে। এইবার বুঝেছি বড় বউঠানের এত দয়া হলো কেন। বাড়িতে কাজের লোক কম পড়েছে, তাই বেটা সমেত তোমাকে এই বাড়িতে ফিরিয়ে এনেছে। তো ভাই আপনি আমায় 10টা কথা বলুন, আমি কিচ্ছু কইব না। আমি সব কথা মুখ বুঝে শুনবো। আপনি আমার স্বামী, আমার দেবতা, কিন্তু দয়া করে আমার সম্মুখে দিদি আর বড়টাউরের নামে কোনো কথা কইবেন না। সেদিন যদি দিদি না থাকতো, আমি আপনার বেটাকে গঙ্গায় বাসান দিচ্ছিল। কি তুই কি করছিলিস? তোর মাথা খারাপ হয়ে গেছে? নিজের ছেলেকে জলে ভাসিয়ে দিচ্ছিলিস? আমার মাথা ঠিক ছিল না। সবক্ষণকালে এই কথাগুলি আমার বাবার ছিল। এই বেটা বাঁচবে না, আর অন্য সুস্থ বেটার জন্ম না দিতে পারলে আপনি আর আমায় কেউন করবেন না। আমার মাথা কানা খারাপ হয়ে গেছিল। আপনি ভাবুন তো, আমি কতদূর পাগল হয়ে গেছিলাম যে কোনো কিছু না ভেবেই জ্বরে অচেতন হয়ে পড়ে থাকা বেটাকে গঙ্গায় বাসান দিতে যাচ্ছিল, শুধু আপনার সুখের জন্য। সেদিন দিদি আর বড়টাও যদি আমায় আর আমার বাপের ঘরে না রেখে দিয়ে আসতো, তবে আমি সত্যি পাগল হয়ে যেত। আমার যে পথেও তাই হতো না। লোকে আমার গায়ে পাথর ছুঁড়ে মারত। এই সংসার আমি কখনোই ত্যাগ দিতে চাইনি। কিন্তু টানা সংসার করা বুঝি আমার ভাগ্যে নেই। আমি ওদিকের কাজে হাত নাগাতে গেলাম। যদি আপনার ইচ্ছে হয় বেটাকে নিয়ে এ বাড়িতে থেকে যেতে পারি, আর যদি ত্যাগ দিতেই চান তবে মুখ বুজে চলে যাব এই সংসার ছেড়ে। বড় তরফ আমার আসল সর্বনাশটা করে ফেলল। সরজুর মুখে বুলি ফুটিয়ে ছাড়লো। ভুলবো না, কিছুতেই না।
সুসময় আগত। এবার রায়বাড়ির সতীলক্ষ্মীকে নিয়ে আসার ব্যবস্থা করুন, জয়ধ্বনি দিন, চারদিকে সতী মায়ের মহাত্মের কথা ছড়িয়ে দিন সবাই। এমন শুভক্ষণ বারবার আসে না, বাদ দিবা যান। আজ স্বামীর সঙ্গে সতীমা স্বর্গে যাবেন। জয় সতী মায়ের জয়, 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 জয় সতী মায়ের জয়। ঠাউরপো খবর পাননি তাই না? মরবার আগে একটিবার যদি তাকে চোখের দেখা দেখে যেতে পারতেন, পরে খুব আফসোস করবেন। সব মানেননি তো কিছু। সতী হওয়া কত বড় পুণ্যের কাজ তা তো সে বুঝে নেব। স্বমরণের সুযোগ কি সবাই পায়? তোর ঠাউরপোর মতো মানুষ কি তবে মিছে কথা কন? তিনি নাকি দিকে দিকে সতীদের উদ্ধার করছেন। ব্রাহ্মণবাবু, আমি খবর নিয়েছি আপনার দাদার দেহ এখানেই দাহ করার জন্য আনা হয়েছে। আশা করি আমার আত্মীয়রা বৌঠানের উপর আচার বিচারের বোঝা চাপিয়ে দেবেন না। আমার চিন্তার কারণে সেটাই, জানো তো বেরাদর? ওই তো ওখানে আলো দেখা যাচ্ছে, তার মানে ওখানেই হয়তো শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। বেরাদর রাজচন্দ্র, জেঠেদের বড় তো একটু এগিয়ে গিয়ে দেখে আসুক কোথায় বাজছে ওই বাদ্য, কোন শব্দের সঙ্গে এসেছে ওই বাজনাদারের দল। আমার পরিবারের শেষকৃত্য শ্মশান ঘাটে এভাবে বাদ্য কীর্তন সহযোগে হয় না। এই নিশ্চয়ই অন্য কোনো বাড়ির শব্দে। এই তোমরা এগিয়ে দেখো তো ওখানে কিসের বাদ্য বাজছে। জয় সতী মায়ের জয়, জয় সতী মায়ের জয়, জয় সতী মায়ের জয়। মা, এবার ইষ্ট দেবতার নাম স্মরণ করে প্রস্তুত হও মা। আমি তৈরি। জয় হোক মা তোমার, জয় হোক। যে পরিবারে রামমোহন রায়ের মতো কালা পাহাড় তৈরি হয়েছে, সেই পরিবারের সতীলক্ষ্মী সহমরণে যাচ্ছে। এতেই তো পরিবারের সব পাপ লঙ্ঘন হচ্ছে মা। দেবতাদের প্রকোপ থেকে পরিবারের সবাই রক্ষা পাবে। সত্যি তুমি মহিয়সী মা, সত্যি তুমি মহিয়সী। রামমোহন রায় বিধর্মীর মতো কথা বলেন। তার ধর্মবিরুদ্ধ আচরণ আর আত্মীয় সভা তৈরির নামে যে অনাচার করেছে, তাই খানাকুলের জমিদার বংশের উপরই বর্তেছে। আজ মা সতীলক্ষ্মী সহমরণে গিয়ে মা গঙ্গার মতো সব পাপ ধুয়ে দেবেন।
না, এ হতে পারে না, এ হতে পারে না। কোনো প্রথা নয়, এ কোনো প্রথা নয়। জ্যোতি করার নামে জ্যান্ত মেয়েদের পুড়িয়ে মারা। রামমোহন বাবু, আপনি তাহলে এসেছেন? আমি মনে মনে চেয়েছিলাম এই পূর্ণ লগ্নে আপনি নিজে উপস্থিত থাকুন। মা আমার ইচ্ছে পূরণ করেছে। আপনি তো নিজের চোখেই দেখলেন আপনার পূর্ণবতী সতীলক্ষ্মী বৌঠান নিজে সহমরণে যোগদান করে আপনার গোটা পরিবারকে উদ্ধার করলেন। এ সহমরণ নয় শাস্ত্রী মশাই, এ হত্যা। আমার বৌঠানকে হত্যা করেছেন আপনারা। আর কত অসহায় মেয়েদের মিথ্যে বুঝে এভাবে হত্যা করবেন? হত্যা? একে আপনি হত্যা বলছেন? অবশ্য আপনার মতো বিধর্মী এছাড়া আর কি বা বলতে পারে? সহমরণ কোন শাস্ত্রীয় বিধান নয়, এক নিদারুণ প্রহসন। আর স্বামীর চিতায় উঠলে স্ত্রী স্বর্গে যায় না। এসব আপনাদের তৈরি বর্বর নিষ্ঠুর লোকাচার। শাস্ত্রী মশাই, মেয়েদের প্রাণ বুঝি প্রাণ নয় না? তাদের বুঝি উঠতে কষ্ট হয় না? আপনি শান্ত হন রামমোহন বাবু। এখানে এখন কথা বাড়িয়ে কোনো লাভ নেই। বেরোদার রাজচন্দ্র ওনাকে ওনার গৃহে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। না দরকার না, এই ব্রাহ্মণকে আমি ছাড়বো না। আমার বৌঠানকে মিথ্যে বুঝিয়ে আত্মহত্যায় প্ররোচিত করেছে। আমার বৌঠানকে এভাবে চোখের সামনে আমি মরে যেতে দেখলাম। কি নিষ্ঠুর এই গোড়া হিন্দু সমাজ, কি নিষ্ঠুর! রায়রান, এখন আর কিছু করার নেই। ভবিষ্যতে যাতে আর এইভাবে কাউকে বলি না হতে হয় তার ব্যবস্থা করতে হবে। কিন্তু এখন আর এখানে থেকে কোনো লাভ নেই। আপনি ফিরে চলুন রামমোহন বাবু, ফিরে চলুন। চলুন, এখানে থাকলে তিক্ততা বাড়বে। জয় মা! রামমোহন বাবু, একদিন আপনার দল কেরিয়ার মার্শম্যানের কারণে আমার পিতা অঘন্যার শাস্তি দেহ রেখেছিলেন। পিতার অসম্পূর্ণ কাজের ভার আমি নিজের কাঁধে নিয়েছি। আপনার হিন্দু ধর্মের বিরুদ্ধাচরণ আমি সহ্য করব না। আপনার নিজের বংশের বউ আর সহমরণে অংশগ্রহণ করলেন। কি করে এই সতীদাহ প্রথা আপনি রদ করেন আমিও দেখে ছাড়বো।
এসো পদ্ম, এসো। পদ্ম, তোমার দুই ননদ, পেন নাম করে আশীর্বাদ নাও। পেন নাম করো। বাচ্চা, তোমায় কি সহবাদ শিক্ষা কিছুই শেখায়নি? বলি শাওরির মতো ননদ আমরা, উপর হয়ে পেন নাম করতে হয়, তাও কি তোমায় শেখায়নি? জানোই তো যাতে আমরা কুলি, অবশ্যই সেই জন্যই তোমাদের সঙ্গে আমাদের সহবাদ শিক্ষার তফাৎ। দিদি, কি সব কইতেছ? বসো বাচ্চা, বসো। যাও পদ্ম, বসো। দেখ বিনু, দেখ কিছু ভুল করেছি? কোন ঘরের মেয়ে পছন্দ করেছে পিসিমা? একেবারে সমানে সমানে করে দিলে বাচ্চা। সৌর বাড়ির নোক বলে আলাদা মানটুকু দিলে না? না না, সে কি কথা? কত ছেলে মানুষ, অত শত বোঝেনি। পদ্ম, এদিকে এসো, এসো দেখি। এসো পদ্ম, চল চৌকিতে বসো দেখি। হাত দোকান দেখি বাচ্চা, লক্ষ্মীমন্ত কিনা। মেয়ের মাথার চুলটা একটু খুলে দিন তো খুড়িমা, দেখি। মেয়ে এসবে চুল বেঁধেছে কিনা? আর এই সন্ধেবেলায় কি কেউ চুল পরীক্ষা করে? মেয়ের চুল নিয়ে ভাবতে হবে না, ওর চুলের গোঁজ দেখলেই বোঝা যায় তা কেমন। আমরা তো কেউ আগে পাত্তি দেখিনি। রাম আমাদের ছোট ভাই, তার জন্য চাই একটা টুকটুকে সুন্দর বউ। তাই কোনো কিছু খামতি আছে কিনা দেখছিল। সে তো বটেই, তবে ভাইয়ের বউয়ের তো কিছু মান থাকে। সে যদি সে মানখানা না পায়, তবে তো আমাকেও একটিবার ভেবে দেখতে হবে আমি এই ঘরে মেয়ের বিয়ে দেব কিনা। কম দান মুহূর্ত আর যায়নি। এখানে সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে। সম্পর্কের পেছনেই যদি এত কষা সোয়াদ থাকে, তবে সম্পর্ক মিটে হয় কি করে বাচ্চা?
পদ্ম, তুমি ভেতরে যাও, তুমি ভেতরে গিয়ে বলো তোমার ননদেরা আজকে একে নিয়েই খাবেন।